নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পালং চিংড়ি। তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখায়। আর সকল বন্ধুদেরকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্যে, একটা লাইক, কমেন্ট আর শেয়ার করার জন্যে। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই। তো পালং চিংড়ি করার জন্যে এখানে আমি পালং শাক নিয়ে নিচ্ছি, ভালো করে কেটে কুচিয়ে নেবো। এটাকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেবো। এটাকে দেখুন, ভালো করে একদম কুচি কুচি পালং শাক, এটাকে একদম কুচিয়ে কুচিয়ে ঝুরি ঝুরি করে নেবো, ভালো করে বেছে ধুয়ে নেবো। এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 100 মতন, আমি ভালো কেটে বেটে নিয়েছি। এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রাখবো কিছুক্ষণ। এটাকে এভাবে মাখিয়ে রাখছি। এটা খেতে খুবই টেস্ট আর খুবই ভালো লাগবে খেতে। ভাত রুটি সব কিছুতেই এটা খেতে পারবেন। তো এখানে টমেটো আর পেঁয়াজ কুচি নিয়েছি। দেখুন, পালং শাকটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে জল ঝরিয়ে রাখছি। এবার কড়াতে আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আপনারা চাইলে সর্ষের তেল ছাড়া সাদা তেলেও করতে পারেন। তো আমি সর্ষের তেলে করে দিয়েছি। 2টো শুকনো লঙ্কা দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। তো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু হালকা ভাজা ভাজা করব, খুব বেশি ভাজা করব না এটা। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে মাখিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। নতুন মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়িগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আবার এমনি করে ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু ভেজে নেব। এবার হালকা করে ভেজে নিচ্ছি এটাকে। খেতে খুবই স্বাদ, খুবই টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলে হলে একটা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তো এবার আমি টমেটো দিয়ে দিলাম, এর মধ্যে কুচি রাখা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা। এতে এবার আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিলাম, নুন দিয়ে দিলাম স্বাদ মতন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নেবো এটাকে। আপনারা যদি চান ঝাল খাবার তো ঝাল লঙ্কা দিতে পারেন, কাঁচা লঙ্কা। তা আমি এখানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম একটু, তাই জন্য কাঁচা লঙ্কা বা লঙ্কা দিইনি, গুঁড়ো লঙ্কা। দিয়ে টমেটোগুলো এইভাবে গলিয়ে দেবো ভালো করে। গলিয়ে দিয়েছি, দেখুন একটু তেল তেল ছেড়ে এসছে, কষা হয়ে এসছে, তেল ছেড়ে এসছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি পালং শাকগুলো। পালং শাকগুলো দিয়ে দিলাম। আর যত মিহি করে কাটবেন পালং শাকটা আরও তত ভালো হবে। আর এটা বেশিক্ষণ লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবে ভালো করে পালং শাকটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পালং শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার ঢাকাতে ঢাকাতে রান্না করে নেবো এটাকে। তো দেখুন ঢাকনা খুলে দিচ্ছি, জল বেরিয়ে গেছে। তো এই জলটা এবার শুকনো করবো, তার জন্য গ্যাসটা একটু জোরে দিয়ে দেবো। দিয়ে জোরে দিয়ে রান্না করে নেবো। সামান্য একটু মিষ্টি দিলাম, চিনি দিয়ে আবার নাড়াচাড়া করে এটা রান্না করে নিচ্ছি। এটা জলটা একদম শুকনো হয়ে যাবে। তো দেখুন একদম শুকনো হয়ে গেছে জলটা।
তো নামিয়ে নেবো এবার। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা, এবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আপনার কাছে আগে পৌঁছে যায়। একটা লাইক কমেন্ট করে দেবেন। তা এখনকার মতন আবার এলাম, নমস্কার।